রাজ্যে বোধহয় শিল্প দেখেনি সেভাবে। আমার সঙ্গে নিউজ রুম থেকে কমলিকা রয়েছেন। কমলিকা, আমরা যদি দেখি যে একটা সময় একের পর এক কলকারখানা বন্ধ হতে শুরু করেছে। ম্যানচেস্টার বলা হতো যে হাওড়াকে, সেই হাওড়ার অবস্থা এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 15 বছর যদি আমরা দেখি তাহলে অনেক শিল্প সম্ভাবনার কথা উঠে এসেছে ঠিকই, কিন্তু লগ্নি খুব কম পরিমাণে। যারা লগ্নি করেছিলেন তারাও পাত্তারি গুটিয়ে চলে গেছে। এই সরকারের এখনো পর্যন্ত 1 মাস হয়নি, তাতে শিল্প সম্ভাবনা, তাতে টাটা আসছে, তাতে রশ্মি গ্রুপ, একের পর এক গ্রুপের কথা বলে গেলেন শ্রমিক ভট্টাচার্য। এই ম্যাজিকটা কিভাবে হলো এটা? দেখো, প্রথমেই বলে দিই যে ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডা আছে তাতে পশ্চিমবঙ্গ 2 থেকে 3% মাত্র পশ্চিমবঙ্গের অবদান, যেখানে গুজরাটে 25 থেকে 17% অবদান। সেখানে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে এই ডেটাটা, এই আইএর ডেটাটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে মাত্র 2 থেকে 3% রয়েছে। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার যে এখানে পারসেপশনটা খুবই খারাপ। অর্থাৎ টাটা যেদিন চলে গেছিল সেদিন আমারও মনে আছে, ঠিক দুর্গাপুজোর আগে রতন টাটা এখান থেকে চলে যান এবং তিনি যে কথা বলে যান যে ট্রিগার তার মাথায় ধরা হয়েছিল এবং সেই ট্রিগার টিপে দেওয়া হয়েছিল দেখে তাকে যে চলে যেতে হয়েছে, সেটা কিন্তু বলাই হয়েছিল যে সেটা একটা দুর্গাপুজোর আগেই একটা বিসর্জন হয়ে গেছিল। সেই বিসর্জন কিন্তু শুধুমাত্র টাটার হয়নি, সেই বিসর্জন পশ্চিমবঙ্গের পারসেপশনের উপর হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পারসেপশনের উপর হয়েছিল। তারপরে নতুন সরকার আসে, সেই 2011 সরকার, তারপর জমি ফেরত, কিন্তু পশ্চিমবঙ্গতে শিল্প করব না এই পারসেপশনটা কিন্তু তৈরি হয়ে গেছিল। তার উপর অ্যাডিশন কি হয়েছিল? দাদাগিরি, সিন্ডিকেট রাজ এবং বিভিন্ন ধরনের এক্সটর্শন একের পর এক আমরা দেখেছি গত 15 বছর ধরে। 15 বছর ধরে ইন্ডাস্ট্রি চলে গেছে। সুতরাং এই সরকারের যেটা ম্যানিফেস্টোতে ছিল এবং তারা এসেই যেটা আমরা দেখতে পেলাম যে শ্রমিক ভট্টাচার্য থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকেই কিন্তু বণিক মহলে বার্তা দিচ্ছেন। প্রথমেই বণিক মহলকে এই বার্তা দিচ্ছেন যে আমাদের এখানে এসো, এখানে শিল্প লগ্নি করো, কারণ অনেকটা পুশ ফরওয়ার্ড করতে হবে এবং সদিচ্ছার একটা প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম দিন থেকেই ইন্ডাস্ট্রি করতে হবে, শিল্প করতে হবে, এই সদিচ্ছাটা নিয়ে তারা যেরকম, এবং ডাবল ইঞ্জিনের সহযোগিতা নিয়ে, অর্থাৎ যেরকম শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই কিন্তু চাইছে এখানে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি তাতে বদল হোক, পশ্চিমবঙ্গের যে পারসেপশন ইন্ডাস্ট্রি তাতে বদল হোক। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যেরকম এই রেশমি গোষ্ঠী, যেরকম আমল এখানে আসতে চলেছে এবং সেইখানে টাটাকে ফেরত আনা, এটা কিন্তু পারসেপশনে একটা খুব বড় ভালো ফরওয়ার্ড ধাক্কা হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। এবং এই যে পারসেপশন চেঞ্জ করতে হবে সবার আগে, এবং সেই পারসেপশন চেঞ্জ করার জন্যই বণিক মহলে কিন্তু এই বার্তা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে বড় বড় করে শিল্প সম্মেলন হতো এবং তারপরের দিন বড় বড় করে অনেক কিছু বলা হতো, কিন্তু আসতো কি? কিছুই আসতো না। এবং তারপরে যে খুব বড় প্রশ্ন হচ্ছে, তার উপরেও দাদাগিরি, সিন্ডিকেট রাজ। এবং আমাদের সঙ্গে এক্ষুনি যে এলভি চৌরাসিয়ার কথা হচ্ছিল, তিনি জানালেন যে তিনি ভেবেছিলেন পাত্তারি কটিয়ে তারা চলে যাবেন। সেখানে এই পারসেপশনটা চেঞ্জ হওয়াতে একটা কোথাও এখানেও কিন্তু ভয় আউট হয়েছে আর ভরসা ইন হয়েছে। এবং কমলিকা, আমি 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 আরেকটু ইনডেপথ আমি একটু যদি বোঝার চেষ্টা করি যে টাটার চলে যাওয়াটা একটা ভয়ঙ্কর সেটব্যাক যেমন রাজ্যের জন্য হয়েছিল, তেমনই শিল্প গোষ্ঠীগুলোর জন্য হয়েছিল। কারণ তারা ভাবছেন টাটাই যেখানে কাজ করতে পারছে না সেখানে আমরা কাজ করব কি করে। কারণ শিল্পের দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, 2 হচ্ছে শিল্পের পরিবেশ। মানে সেই পরিবেশটাই তো নেই। আজ যখন টাটা ফিরবে তাহলে কি বলা যেতে পারে যে এই শিল্পের পরিবেশ ফিরেছে বলে একটা পারসেপশন তৈরি হয়ে যাবে অন্তত টাটার হাত ধরে? সেই পারসেপশনটা তৈরি হওয়াই খুব দরকার। এবং সেই পারসেপশনটা কখন তৈরি হবে? যখন তাদেরকে সেই ভরসা দেওয়া হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন থেকেই সেই ভরসা দেওয়া শুরু করেছে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং আমরা যদি দেখি গত কয়েকদিন ধরে বণিক সমাজের বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে তাতে শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, তিনিও এই কথা বলছেন, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী তিনি এই কথা বলছেন, অগ্নিমিত্রা পাল তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী
মুখ্যমন্ত্রী তিনিও বলছেন, অর্থাৎ আমাদের উপর ভরসা করো, এবং যদি টাটার মতো এই বড় গোষ্ঠীকে নিয়ে আসা যায়, সঙ্গে সঙ্গে অন্যান্য যারা গোষ্ঠী আছে তারাও কিন্তু এই ভরসাটা ফেরত পাবে। কারণ এই বণিক মহলের কাছে, এই শিল্প মহলের কাছে ভয় ইন ছিল এবং ভরসা আউট ছিল তখন। এখন কিন্তু এই যে ভরসাটা, যে অর্থাৎ আমাদের এখানে আসলে এটাও বদলাতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ কমলিকা।